হলো, কি বললেন আপনি? আমি সবটা জানালাম, ওনারা সবসময় আমার পাশে থাকছেন, এটুকুই বলেছি। আপনি খুশি কথা বলে? হ্যাঁ, মনে করছেন বিচার পাবেন? বিচার তো আশা করছি। নাম তো জাহির আব্বাস, ভোট অনেক এদের 30-32% একসঙ্গে ভোট দেয়। আপনারা একসঙ্গে ভোট দেন না, এই সুযোগটা জাহির আব্বাসরা নিচ্ছে। হিন্দুরা যদি একসঙ্গে ভোটটা দিতে যায়, এক জায়গায় ভোটটা দেয়, তাহলে এই রকম জাহির আব্বাসদের সৃষ্টি হবে না। কালিয়াগঞ্জেরও যাবে, মাটিগাড়ারও সাদ্দাম, একই মডেল, সেম মডেল। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পাঁশকুড়ায় রাজ্য মহিলা কমিশনের 3 জনের প্রতিনিধি দল, তারা পাঁশকুড়ায় নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন, পাশাপাশি সুপারের সঙ্গেও কথা বলেন। তারা নির্যাতিতা মহিলা বেরিয়ে এসে বলেন তিনি সবটাই খুলে বলেছেন। রাজ্য মহিলা কমিশন তাকে আশ্বস্ত করেছে যে তারা পাশে থাকবেন। তিনি আরও বলেন, আমি খুব খুশি কথা বলে, বিচার তো আশা করছি। নির্যাতিতা যেটা সম্ভবত, যেটা আমি মিডিয়া থেকে বলছি, থানায় যেটা বলেছেন সেটাই আমাদের জানিয়েছেন। আমরা ডিটেল জানতে চাইলাম যে মানে কেন এতদিন উনি বলেননি এবং আগেই কেন, এটা আরও আগে বললে ওরই ভালো হতো আর কি, সেটাই জানতে চাইলাম। এবং ওরও অসহায়তার কথা উনি বললেন, বলতে পারেননি ভয়ে, নানা রকম থ্রেট ছিল। এবং আমি শুনেছি আরও অনেক মেয়ের অভিযোগ আছে, কেউ তারা সামনে আসবেনও, আমরা যোগাযোগ করব তাদের সঙ্গে, আজই জেনেছি আর কি তাদের নামটাম। এবং আমি এই যাওয়ার সময় থানাকেও বলে যাব, ওদের কাছে ইনফরমেশন আছে আমি শুনেছি। অতএব সেই নামগুলোর সঙ্গে আমরা কথা বলে জানবো, কয়েকজনের সঙ্গে কথা বললে তাহলে ব্যাপারটা আমাদের কাছেও আরও পরিষ্কার হবে। অতএব এটা তো চলতেই থাকে, চলতে থাকবেও। এবং শুধুমাত্র উইমেন্স কমিশন, শুধুমাত্র প্রশাসন, সকলে মানে কেউই ব্যক্তিগতভাবে বা এককভাবে এটা সামলাতে পারবে না যতক্ষণ না একটা স্ট্রিংজেন্ট আইনের মধ্যে দিয়ে তাকে সেই শাস্তিটাকে দেওয়া হবে। এটা হচ্ছে আমার নিজের এটা মনে হয়। এবং আরও একটা কথা বলবো, যে মেয়েটি আজকে বলল, সে যদি এই ভয়টা জয় করে আরও আগে বলতে পারতো, অন্তত সে পারেনি, অন্যরা যদি এরকমভাবে আরও আগে মানে ইঙ্গিত যখন পাচ্ছে, তখনই ও তো ইঙ্গিত পেয়েছিল মেয়েটি বারবার, ফাইট ব্যাক করতে পারে, তাহলে আমাদের পরবর্তী কাজটা আমাদের সকলেরই, আমাদের সকলেরই অনেকটা সহজ হয়। দেখুন, থ্রেড কালচার মানে যদি পার্টিকুলার এই বিষয়টাই বলেন, এটা তো এখন তদন্তের মধ্যে আছে। আমি শুনলাম, আমি তো না ভদ্রলোককে চিনি, আর মানে ভদ্রলোক আর বলতে ইচ্ছেও করছে না, অ্যাকিউজডকে চিনি। এবং থ্রেড কালচার সম্পর্কে, থ্রেড কালচার সম্পর্কে আমার কাছে এই মুহূর্তের আগে জানা ছিল না। মিডিয়াতে যেটুকু জানছিলাম কয়েকদিন ধরে, মেয়েটি বলল, আমার কাছে সুপারও স্বীকার করেছেন ফাইনালি যে হ্যাঁ একটা থ্রেড কালচার আছে ওর মধ্যে। তো যেটা আছে সেটাকে তো কমব্যাট করতে হবে, যাতে সে আর সোসাইটিতে এইভাবে না ঘুরে বেড়াতে পারে। তার তো সর্বোত্তম শাস্তি দিতে হবে, এবং সেটার জন্য আমাদের রিকমেন্ডেশন থাকবে। ডেফিনেটলি আমরা এফআইআর কপি নেব, আমরা দেখব চার্জশিট কী আছে এবং কতদূর কী করা হয়েছে, এবং দরকার হলে কোর্ট পর্যন্ত আমাদেরও প্রতিনিধিত্ব থাকবে। আমি মেয়েটিকে আমাদের ব্যক্তিগত ফোন নাম্বারও শেয়ার করেছি। যে কোনো মুহূর্তে, যখন যে কোনো সময় সে ফোন করতে পারে, তার সঙ্গে থাকতে চাই, থাকবো। এবং এই রায়টা কি হচ্ছে এবং এটা ফাস্ট ট্র্যাকে হচ্ছে কি না, সেটা সম্পর্কেও আমাদের নজরদারি থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের যেখানে ডিপার্টমেন্টে প্রথমে দেওয়ার কথা, ডিপার্টমেন্টে দেবো, মন্ত্রী আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।